এই দ্বীপটা জলের তলায় চলে যাবে। এটা বলার কিছু নেই, এটা হচ্ছে পার্মানেন্ট একটা চুরির প্রকল্প শুরু হয়েছে। এই পাড় বাঁধানোর কাজ যদি প্রত্যেক বছর চলতে থাকে, একদিন হয়তো গণবিক্ষোভ হবে। সামনেই গঙ্গাসাগর মেলা 2025, আর মেলা এলেই শুরু হয় লাখ লাখ টাকা ব্যয়ে নতুন করে স্নানঘাট নির্মাণের কাজ। আর মেলার শেষে ভরা কোটালেই লন্ড ভন্ড হয়ে পড়ে এই স্নানঘাট। হাজার হাজার গাড়ির মাটি মুহূর্তেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই পবিত্র গঙ্গায়। দীর্ঘ কয়েক বছর ধরে ঠিক এমনই দৃশ্য গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের মূল স্নানঘাট ঘিরে চলছে। প্রতিটি বছর সমুদ্র তার অস্থিরতায় ধেয়ে আসছে মন্দিরের নিকটে। ধীরে ধীরে লুপ্ত হচ্ছে মেলামাঠ, খাটো হচ্ছে তীর্থশ্রেষ্ঠ এই গঙ্গাসাগর। তবে মেলা এলে দেখা যায় সেই একই দৃশ্য, চলছে জিসিবি, ছুটছে ট্রাক্টর, শুরু অস্থায়ীভাবে স্নানঘাট সহ বাঁধ মেরামতের কাজ। ঠিক এ কারণেই ধীরে ধীরে খোকলা হচ্ছে এই গঙ্গাসাগর। তবে প্রতি বছর এই মাটি গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসে গঙ্গাসাগরের এই সমুদ্র তটে ফেলা হয়। কিছু অসহায় মানুষ যারা টাকার অভাবে এই মাটি বিক্রি করছেন। এইভাবে চলতে থাকলে একদিন খাদে পরিণত হবে এই গঙ্গাসাগর। ঠিক এমনই আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। সামনের 2025-এই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা ঘিরেই পুরনো ছন্দে পুনরায় রীতিমতো জিসিবি কাটছে মাটি, ছুটতে শুরু করেছে ট্রাক্টর, শুরু হয়েছে সেই অস্থায়ী স্নানঘাট সহ বাঁধ মেরামতের কাজ। তবে এই কাজ ঘিরে রীতিমতো শুরু হয়েছে নানান জল্পনা, চলছে রাজনৈতিক তরজা। কি বলছেন শাসক থেকে বিরোধী, কি বলছেন সাগরের আম জনতা, সেই বক্তব্য দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই দ্বীপ এলাকার মধ্যে ভূমিস্তর খুব নরম, নরম হওয়ার জন্য মাটি খননের পরে আরও বেশি নরম হচ্ছে। সেই ভূমিস্তর যদি শক্ত না হয় বা নরম স্তর থাকে, তাহলে জোয়ার ভাটার ক্ষেত্রে নবরত্ন নদীগর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চতুর্দিকে নদী বেষ্টিত সাগরদ্বীপ এ যদি তলিয়ে যায়, তাহলে আমরা জনজীবন বিচ্ছিন্ন হবে এবং এখান থেকে দ্বীপ হিসেবে থাকবে না, এই দ্বীপটা জলের তলায় চলে যাবে। এই জন্য সাগরদ্বীপবাসী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমরা এর প্রতিকার চাইছি, যাতে কংক্রিটের বাঁধ দিয়ে এই নদী বাঁধটাকে কন্ট্রোল করা যায়। এবং দুটো পদ্ধতি, একটা নদী বাঁধের জন্য কংক্রিট সিদ্ধান্ত, আর একটা হচ্ছে যে কি গাছ লাগানোর পদ্ধতি, যেটা ভূমিক্ষয় রোধের জন্য যে প্রসেসটা করা হয়। আপনার নাম আর ঠিকানাটা বলবেন। সুশান্ত মণ্ডল, নরেন্দ্রপুর গ্রাম, নরেন্দ্রপুর। হাওয়া এলাকাগুলোতে মাটি ফেলে মেরামত করা হচ্ছে, এই যে প্রতি বছর মাটি পড়ছে, এই সম্বন্ধে কি বলবেন? এটা বলার কিছু নেই, এটা হচ্ছে পার্মানেন্ট একটা চুরির প্রকল্প শুরু হয়েছে। 2-3 মাস করে কাজ হয়, আবার সেগুলো নদীর গর্ভে চলে যায়। এটা এক প্রকারের নতুন একটা প্রকল্প। মানুষকে এক প্রকারে ধোঁকা দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকা তজরুপ হচ্ছে। আর এই কাজ না করলে কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেসের যে নেতাগুলো কিন্তু রাস্তায় বেরোতে পারবে না, কারণ এই কাজের উপরে কিন্তু ওরা নির্ভর হয়ে চলছে। কোটি কোটি টাকা তজরুপ হচ্ছে, পার্মানেন্ট কাজ হলে তাহলে ওরা তো আর এই চুরি করে আর খেতে পারবে না। তার কারণে এই প্রকল্প প্রতিনিয়তই এই চলছে, আজকে নতুন নয়। কোনো তৃণমূল কংগ্রেসের নেতা সামনে এসে, ক্যামেরার সামনে এসে বলুক যে চুরি হচ্ছে না, ওরাও জানে, কারণ ওদের পকেটেও টাকা ঢুকছে। আর এই মাটিগুলো তো বিভিন্ন সাগরের বিভিন্ন এলাকা থেকে আসছে, এতে কি ক্ষতি হবে বলে মনে হয় আপনার? এখানে নেই, হয়তো আমাদেরকে কোনোদিন এক সকালবেলা উঠে শুনতে হবে যে কপিলমুনি মন্দির তৃণমূল কংগ্রেসের নেতারা বিক্রি করে দিয়েছে। এটা অস্বাভাবিকের কোনো মেটারই নয়। এটা আপামর জনসাধারণ, সাগরদ্বীপবাসী সবাই জানে। তৃণমূল কংগ্রেসের কয়েকটা নেতাই যথেষ্ট সাগরদ্বীপকে মানচিত্র থেকে মুছে ফেলতে। আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন। রাজু মণ্ডল, গঙ্গাসাগর। এই যে মাটি পড়ছে, এটা গঙ্গাসাগরের কোনো না কোনো জায়গা থেকে আসছে, সেই বিষয়ে আপনি কি বলবেন, যে কতটা ক্ষতি হচ্ছে এবং মেলা কিভাবে হবে? সাগরের যে পাড়টা ভেঙেছে, যে পাড়টাকে সামনে রেখে এখন মাটি ফেলা শুরু হয়েছে, এবং আমার মনে হয় দ্রুত এই কাজটা সম্পন্ন হবে। গঙ্গাসাগর মেলা করতে কোনো অসুবিধা হবে না। মেলার আগে সম্ভবত এই কাজ শেষ হবে বলে আপনারা আশা করছেন? না না, মেলার আগে না, অনেক আগেই শেষ হয়ে যাবে। মেলার অনেক আগেই শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তো একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা
সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, দ্বীপটা তো অনেক ছোট্ট, সেই ছোট দ্বীপের বিভিন্ন জায়গা থেকে যখন মাটি খোঁড়া হচ্ছে ঠিক তখনই এলাকার মানুষজনেরা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। কারণ দ্বীপের মধ্যে থেকে মাটিটা তুলে তো ওয়াশ আউট হয়ে যাচ্ছে প্রতি বছর, সেক্ষেত্রে একটু প্রতিবাদ হচ্ছে, মানুষজনকে বুঝিয়ে কাজটা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই পাড় বাঁধানোর কাজ যদি প্রত্যেক বছর চলতে থাকে তাহলে একদিন হয়তো গণবিক্ষোভ হবে, সেক্ষেত্রে মানুষকে তখন বোঝানো যাবে না। এখন সামান্য মাটি লাগছে, সেই সামান্য মাটি দিয়ে বাদ করে এখন মেলাটা হচ্ছে। এর একটি চূড়ান্ত পর্বে একটি স্থায়ী বন্দোবস্ত করার প্রয়োজন আছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নজর রাখা উচিত এই জায়গাটার উপরে। যেহেতু গঙ্গাসাগর সেতুকে উনি ইতিমধ্যেই টেন্ডার প্রসেসিংয়ে নিয়ে নিয়েছেন, যা ভারতবর্ষ না টোটাল ভারতবর্ষের বাইরে বিশ্বের একটি অন্যতম সেতু হিসেবে গড়ে উঠতে চলেছে এই পর্যটন কেন্দ্র। আর ধর্মীয় উন্মাদনা আছে, সাথে পর্যটনের ভিড় আছে, দুটো নিয়ে গঙ্গাসাগরকে সাজিয়ে তোলার লক্ষ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছেন, আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে তাকে প্রণাম নিবেদন করছি। সাথে সাথে আবেদন করছি দ্রুততার সঙ্গে কপিলমুনি মন্দিরের সামনে মেলা গ্রাউন্ড, সেই মেলা গ্রাউন্ডকে বাঁধিয়ে সুন্দরভাবে রাখা এবং গঙ্গাসাগর মেলার ঐতিহ্যটাকে ধরে রাখা। তাহলে আপনার মনে হচ্ছে যে গঙ্গাসাগর মেলার আগে আপনারা সম্পূর্ণরূপে সমস্ত কাজ সমাধান সঠিকভাবে করতে পারেন? 100 বার সম্পূর্ণ রূপে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা বলুন। হরিপদ মণ্ডল, উপপ্রধান, গঙ্গাসাগর গ্রাম।